মাদক ও পূর্ব শত্রুতার বিষয়কে কেন্দ্র করে আসামি মোহাম্মদ হৃদয় সর্দার এলাইস মধুর নেতৃত্বে 15 থেকে 20 জনের একটি সন্ত্রাসী দল উক্ত হত্যাকাণ্ডের ঘটনা ঘটায় বলে প্রাথমিকভাবে জানা যায়। গত ইংরেজি 15/5/2026 খ্রিস্টাব্দ তারিখ রাত 2:30 থেকে 3টার মধ্যে বিএনপির কাউনিয়া থানাধীন বিসিসি 5 নং ওয়ার্ডস্থ পলাশপুর 7 গুচ্ছগ্রাম এলাকায় জসিম শিকদার বাবু নামক এক মাছ ব্যবসায়ীকে দেশীয় ধারালো অস্ত্র দ্বারা নৃশংসভাবে কুপিয়ে জখম করে হত্যা করা হয়। উক্ত হত্যাকাণ্ডের সংবাদ পাওয়ার পরপরই কাউনিয়া থানা পুলিশ পলাশপুরের বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে ওই দিন রাতেই 2 জন আসামিকে গ্রেপ্তার করে। উক্ত 2 জন আসামির নাম সিয়াম ও শহীদ। উক্ত ঘটনায় বরিশাল নগরীতে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। মাদক ও পূর্ব শত্রুতার বিষয়কে কেন্দ্র করে আসামি মোহাম্মদ হৃদয় সর্দার এলাইস মধুর নেতৃত্বে 15 থেকে 20 জনের একটি সন্ত্রাসী দল উক্ত হত্যাকাণ্ডের ঘটনা ঘটায় বলে প্রাথমিকভাবে জানা যায়। মূল হত্যাকারী মোহাম্মদ হৃদয় সর্দার এলাইস মধু, বয়স 26, পিতা মোহাম্মদ শওকত সর্দার, মাতা পাখি বেগম, সাং মোহাম্মদপুর, বিসিসি 5 নং ওয়ার্ড, থানা কাউনিয়া, জেলা বরিশাল সহ অন্যান্য আসামিরা অত্যন্ত সুচতুর হওয়ায় নিজেদেরকে আত্মগোপনে রাখার চেষ্টা করে। বরিশাল মেট্রোপলিটন পুলিশের সদ্য যোগদানকৃত মাননীয় পুলিশ কমিশনার জনাব মোহাম্মদ আশিক সাইদ স্যারের প্রত্যক্ষ নির্দেশনা ও তত্ত্বাবধানে কাউনিয়া থানা পুলিশের একটি বিশেষ আভিযানিক দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে উক্ত আসামিকে গ্রেপ্তারের জন্য একাধিক স্থানে অভিযান পরিচালনা করে। বিশ্বস্ত গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত 18/5/2026 তারিখ বিকাল 3 ঘটিকার সময় কোতোয়ালি মডেল থানাধীন টিয়াখালী শাকিনের আনসারউদ্দিন মল্লিক কলেজ এলাকা থেকে 1 নং আসামি মোহাম্মদ হৃদয় সর্দার এলাইস মধু 26কে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার পরবর্তীতে আসামিকে আমরা জিজ্ঞাসাবাদ করি এবং তার দেয়া তথ্য মতে আমরা এই হত্যাকাণ্ডে ব্যবহৃত যে অস্ত্র, সেই দেশীয় অস্ত্র আমরা উদ্ধার করতে সমর্থ হয়েছি। এই ঘটনায় জিজ্ঞাসাবাদে আমরা বেশ কিছু তথ্যও পেয়েছি। তো আমরা ঘটনার পরিপ্রেক্ষিতে যে মামলা হয়েছে সেই মামলার মাধ্যমে তাকে আমরা আইনের কাছে সোপর্দ করব এবং খুব তাড়াতাড়ি আমরা তাকে কোর্টে প্রেরণ করব এবং অন্যান্য যে সমস্ত আসামিগুলো রয়েছে তাদেরকে গ্রেপ্তারের জন্য আমাদের এই বিশেষ আভিযানিক টিম সহ আমাদের জেলার অন্যান্য যে টিম রয়েছে, বিশেষ করে জেলা গোয়েন্দা শাখা, তারাও কাজ করছে। তো আমরা আশাবাদী বাকি যে পলাতক আসামিগুলো রয়েছে ইনশাআল্লাহ আমরা অতি অল্প সময়ের মধ্যে তাদেরকেও আইনের আওতায় আনতে সমর্থ হব বলে বিশ্বাস করি।